দাম দিয়ে অনেক সার কিনেছো, গাছে প্রয়োগ করে করে ক্লান্ত হয়ে গেছো, এমনকি হাতটাও ব্যথা হয়ে গেছে সার প্রয়োগ করে। ভাবছো আর পারা যায় না। গাছের গ্রোথ ভালো করতে শুধুমাত্র সার প্রয়োগ করলে হবে? এর পাশাপাশি আমাদের কীটনাশকও প্রয়োগ করতে হবে। আর সেই কীটনাশক দাম দিয়ে না কিনে এনে বাড়িতে রান্নাঘর থেকে কয়েকটি উপকরণ নিয়ে তৈরি করে নাও, একদম সহজ আর সিম্পলভাবে। এই গাছটি লক্ষ্য করতে পারছো কি অসাধারণ গ্রোথ, এবং গাছের পাতা একেবারে চকচকে সবুজ, কিন্তু পোকার উপদ্রবে এটি নষ্ট হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ এরকম যদি কন্টিনিউ চলতে থাকে এই গাছটি আস্তে আস্তে মরে যাবে। আজকে আমি শেয়ার করেছি একদম সহজ সিম্পলভাবে একটি কীটনাশক, যেটি প্রয়োগ করে ছাদ বাগানের প্রত্যেকটি গাছকে তুমি সুস্থ সবল এবং সুন্দর করতে পারবে। আর সুন্দর গাছে থেকে তাহলেই তো আমরা ফল ফুল আশা করতে পারি। একটি হেলদি গাছে দেখবে সহজেই ফল ফুল চলে আসে। যখন একটি রুগ্ন রোগগ্রস্ত পোকার উপদ্রবে গাছটিকে একেবারেই শেষ পর্যায়ে এনে ফেলেছে, সেই গাছে থেকে ফল আশা করে একেবারেই নিহাত আমাদের বোকামি বলতে পারো। চলো কিভাবে তৈরি করছি, কতটা পরিমাণে দেব গাছে, আর কি কি উপকরণ লাগছে সেটি আমরা চলো দেখে নিই। তার আগে দেখো ছাদ বাগানের প্রত্যেকটি গাছ কিন্তু ভীষণ হেলদি সুস্থ। এর কারণটা কি জানো? আমি নিয়মিত সার আর নিয়মিত কীটনাশক প্রয়োগ করি, সেটি একেবারে সঠিক সময়ে। তুমি নিজেই বুঝতে পারবে কোন সময়ে এর সারের প্রয়োজন আর কোন সময়ে কীটনাশকের প্রয়োজন। প্রত্যেকটি গাছ লক্ষ্য করছো একেবারে সুস্থ সবল আর হেলদি গাছে থেকেই তো আমরা অজস্র হারে ফুল পাবো। চলো কিভাবে তৈরি করছি দেখে নিই। বাজার থেকে যেসব কীটনাশক আনা হয় অনেক সময় লক্ষ্য করে দেখবে প্রয়োজনের একটু বেশি পড়লে বিভিন্ন রকম সমস্যা হয়। পাতা পুড়ে যায়, পাতা হলুদ হয়ে যায়, এমনকি গাছও মরেও যায়। আবার ফলন্ত গাছে প্রয়োগ করলে ফলের গুঁটি ফুল ঝরে যায়। এই যে কীটনাশক এটি ভীষণ স্বাস্থ্যকর, প্রয়োজনের অতিরিক্ত পড়লেও গাছের কোনো রকম ক্ষতি হবে না। নিম পাতা, 2টো কাঁচা লঙ্কা, 2 টুকরো লেবু দিয়ে দিয়েছি। তারপরে এখানে গুঁড়ো হলুদ 1 চামচ দিয়েছি। তোমরা এখানে কাঁচা হলুদও ব্যবহার করতে পারো, কাঁচা হলুদে আরও ভালো রেজাল্ট আসবে। যেহেতু এই হলুদ গুঁড়ো এতেও তো কেমিক্যাল থাকে তাই না। তারপরে খাবার সোডা দিয়ে দিলাম 1 চামচ। খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নেবে। নেয়ার পরে কি করতে হবে তার আগে দেখো এখানে 2 লিটার জল নিয়েছি এবং 1 পাতা শ্যাম্পু দিচ্ছি। তোমরা যে কোনো ডিশওয়াশও দিতে পারো, কোনো রকম সমস্যা হবে না। বাড়িতে যদি সার্ফ থাকে 1/2 চামচও দিতে পারো, শ্যাম্পু দিলে অনেকটাই ভালো হয়। এবার দেখো এপসাম সল্ট 1 চামচ দিয়ে দিচ্ছি। এই কীটনাশক গাছের পাতাতে দিলে পাতাও চকচকে হবে। আমরা সকলেই জানি এপসাম সল্ট গাছের জন্য ভীষণ একটি স্বাস্থ্যকর উপকরণ। এবার দেখো এই 2 লিটার জলের সঙ্গে আমি মিক্সড করব ওই যে সমস্ত উপকরণগুলো গুঁড়ো করলাম বা পেস্ট করলাম, সেটি খুব ভালো করে মিক্সড করতে হবে জলের সঙ্গে। অবশ্যই ছেঁকে তারপরে গাছে স্প্রে মেশিনের মধ্যে দেবে, নইলে এই ছাঁকনিতে না ছেঁকে নিলে এটি আটকে যাবে আর ঠিকভাবে তুমি স্প্রে করতে পারবে না। তো দেখো আমি এইভাবে ছাঁকনিতে খুব ভালো করে ছেঁকে নিচ্ছি। এই উপকরণটি তোমরা সপ্তাহে 2 দিন ব্যবহার করতে পারো। এতটাই হেলদি, গাছের কোনো রকম ক্ষতি হবে না। আর এটার স্মেলটা ভীষণ সুন্দর। বাজার চলতে কীটনাশক দেখবে ভীষণ উগ্র গন্ধ, তুমি অনেক সময় নিতে পারো না। এছাড়াও তোমার হাতে র্যাশ বার হয়, এমনকি ঘাও পাঁচড়াও হতে পারে। আর এই যে কীটনাশক ভীষণ হেলদি স্বাস্থ্যকর এবং আমাদের মানব জীবনে কোনো রকম প্রভাব ফেলবে না। আমরা বাজার চলতি বিষ জিনিস পয়সা দিয়ে কিনে না এনে রান্নাঘরের উপকরণ দিয়ে এরকম স্বাস্থ্য হেলদিকর কীটনাশক তো বাড়িতেই বানিয়ে নিতে পারি, তাহলে তো গাছগুলো হেলদি থাকে আর স্বাস্থ্য থাকে। এই কীটনাশক কিন্তু ধৈর্য সহকারে দিতে হবে। একদিন প্রয়োগ করে চুপচাপ বসে থাকলে হবে না, 2 দিন বাদে আবারও তৈরি করে গাছে প্রয়োগ করতে হবে। এই কীটনাশকে গাছের মিলিবাগ, জাপ পোকা, ছত্রাকজনিত রোগ, এছাড়াও ফাঙ্গাসজনিত রোগেরও আক্রমণ থেকে গাছকে রক্ষা করবে। পিঁপড়ে, কেন্ন, কেঁচো এসবের হাত থেকেও গাছকে রক্ষা করবে। কোনো বাধা নিষেধ নেই, সমস্ত গাছই প্রয়োগ করতে পারো, ফল ফুল সবজি।
যেহেতু এটি একদমই জৈব আর স্বাস্থ্যকর উপকরণ। এবার দেখো, এই উপকরণটি প্রয়োগ করবে একদম পড়ন্ত বিকেলবেলা অর্থাৎ সন্ধ্যের আগে। ঠিক এইভাবে প্রত্যেকটি গাছের শাখা পোশাকাতে দেবে, কোনো অংশে যেন বাদ না যায়। তাহলে লক্ষ্য করবে গাছ কিন্তু ভীষণ ফ্রেশ এবং সুস্থ হয়ে যাবে। শুরুতে দেখেছো একটি জবা গাছ কিভাবে আক্রান্ত করেছে পোকাতে, আর যখন এই কীটনাশকটি নিয়মিত প্রয়োগ করব জবা গাছটি আবার স্বাস্থ্যবান হয়ে যাবে। যে গাছে অতিরিক্ত পোকার উপদ্রব হয়েছে সেই গাছগুলোকে ডালগুলো কেটে দেবে বর্ষার সময়ে। অবশ্যই ফাঙ্গিসাইড লাগিয়ে দেবে। বন্ধুরা, কীটনাশক প্রয়োগ করার মাত্র 5 দিন পরের রেজাল্ট আমি শেয়ার করছি। প্রত্যেকটি গাছের পাতা চকচকে সবুজ এবং পোকামুক্ত বাগান বলতে পারো। লক্ষ্য করছো গাছ ভীষণ সুন্দর, হেলদি। বাগানে যখন পোকা হবে তখন লক্ষ্য করবে একটি গাছে থেকে সারা বাগানটাই ছড়িয়ে যাবে। সেদিকে খেয়াল রেখে রান্নাঘরের উপকরণগুলো এভাবে নিয়মিত ব্যবহার করো। বাগানকে সহজেই পোকামুক্ত করে ফেলো। বিনামূল্যে আমরা আর কি চাই বলো? রান্নাঘরে এই মশলা, এই উপকরণগুলো থেকেই যায়। সেগুলো থেকে যদি এরকম শক্তিশালী অর্গানিক কীটনাশক আমরা তৈরি করতে পারি, তাহলে বাজার থেকে দাম দিয়ে 100-150 টাকা দিয়ে একটি কীটনাশক কেনই বা কিনে আনবো? আর সেটি আবার স্বাস্থ্যকর নয়। গাছে ফল ফুল গাছে প্রয়োগ করলে গাছের অনেক রকম ক্ষতি হবে, আর গাছের ক্ষতি হবে প্লাস আমাদের ওই শাকসবজি খেলেও অনেক রকম ক্ষতি হবে। তাহলে এরকম রান্নাঘর থেকেই তৈরি করে নিও আর বাগানকে পোকামুক্ত করো। বর্ষাতে কচি পাতাতে যেমন ভরে যাচ্ছে, ঠিক তেমনি গাছে পোকার উপদ্রব হচ্ছে, আর এই কচি পাতাতেই বেশি পরিমাণে পোকাতে খায়। বন্ধুরা, খুব সহজ সিম্পলভাবে তৈরি করে গাছে প্রয়োগ করো আর বাগানকে পোকামুক্ত করো। একটি সুস্থ বাগান গড়ে তুলতে আমাদের নিয়মিত সার, নিয়মিত পেস্টিসাইড, কীটনাশক এছাড়াও নিয়মিত ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। তাহলেই রোগমুক্ত গাছ তুমি পাবে, আর বাগান থেকেও তুমি সমস্ত রকম রোগ দূর করতে পারবে। বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো নতুন কোনো গাছ সংক্রান্ত বিষয় নিয়ে, যেটি তোমাদের কাছে তুলে ধরবো এবং তোমরা ভীষণভাবে উপকৃত হবে। ভালো থেকো, টাটা।